আসসালামু আলাইকুম সুধী দর্শক, আপনারা দীর্ঘ সময় অপেক্ষায় বসে আছেন যে আজকে আমাদের চিংড়ি মাছে কিভাবে কালা ভুনা করা হয়। তো আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন উপমহাদেশের বিখ্যাত রাঁধুনি, যার কথা না বললে নয়। আজকে আপনাদের আপনারা যে অনেক সৌভাগ্যবান এই কারণে যে যাকে আপনারা আজকে সরাসরি লাইভে পেয়েছেন, যার কথা না বললে নয়। তিনি হচ্ছেন আমাদের সম্মানিত ওনার নাম হচ্ছে মোহাম্মদ ফারুক হোসেন। তো আমরা তার কাছ থেকে জানতে চাইবো যে তিনি আসলে এই রান্নার এত স্বাদ, তার কোথায় এত রহস্য লুকিয়ে আছে, যেটা আমাদের দর্শক জানতে চায়। যিনি বাংলাদেশের অনেক জায়গায় রান্না করেন, শুধু বাংলাদেশ বললে ভুল হবে, তিনি এশিয়া মহাদেশে অনেক জায়গায় গিয়ে রান্না করেছেন এবং বড় বড় তারকা হোটেলে কিন্তু তিনি রান্না করে থাকেন। তো আমরা বেশি সময় নষ্ট করবো না, আমরা তার কাছে আমাদের চলে যাব। তিনি আসলে এর রহস্য কোথায়, বিষয়টা আমাদেরকে ক্লিয়ার করবেন। ধন্যবাদ। প্লিজ যদি আপনি আমাদেরকে বিষয়টা একটু জানান। ধন্যবাদ। মোহাম্মদ আকবর হোসেন। আমি আজকে যে রান্নাটা করছি সেটা হলো, আমি ন্যাচারাল কিছু করতে বেশি ভালোবাসি। তো আজকে চিংড়ি মাছের এই জাল ফ্রাইটা করতে যাই আমি যে জিনিসটা অ্যাড করছি মূলত সেটা হলো একদম মূলত টাটকা একটা চিংড়ি মাছ এবং সাথে পেঁয়াজের পরিমাণটা অনেক বেশি থাকে এবং জালটা একটু পরিমাণে বেশি থাকে। বেশি দিয়ে ন্যাচারাল কিছু করতে আমার খুব বেশি ভালো লাগে। তো আজকে এখানে আমি যা যা অ্যাড করছি, প্রথমে অ্যাড করেছি আমি পেঁয়াজের সাথে আছে রসুন বাটা, আছে সাথে হালকা জিরা বাটা এবং একদম টাটকা চিংড়ি মাছ। লাস্টে আমি যেটা অ্যাড করছি একদম স্বাদটাকে সুস্বাদু করার জন্য, ফ্লেভারটাকে খুব ভালো রাখার জন্য, ঝালটাকে স্মুথ রাখার জন্য, সুন্দর ভাবে ঝালটাকে একটা রুচিসম্মত করার জন্য আমি লাস্টে অ্যাড করছি এখানে কিছু টমেটো। এখানে আমার এটার সাথে জাল ফ্রাইয়ের মধ্যে আরো কিছু আছে, সেটা হলো সামুদ্রিক চিংড়ি, কিছু কাঁকড়া, ছোট কাঁকড়া অ্যাড করেছি, যেটা আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করতেছি। এই কাঁকড়াগুলো আমি অ্যাড করেছি। এই হলো আজকে আমার মেনু করণ। আমি টোটাল মেনুটা আপনাদের ভিডিওর নিচে আমি দিয়ে দেবো, আপনারা অবশ্যই রেসিপিটা দেখে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।